আপনারা দেখছেন SR24x7 নিউজ। আজকে আমাদের হাজী আব্দুল খালেক মোল্লা কি করেছে মনিরুল ইসলামকে বলতে চাই। হাজী আব্দুল খালেক মোল্লা, আপনার চোখ থেকে আপনি চশমাটা পরে একবার পোদরা ঘাটে চলে যান, সেখানে জেডি ঘাট উদ্বোধন করেছে আমাদের সরকার নেতৃত্বে হাজী আব্দুল খালেক মোল্লার উদ্যোগে। সেখানে আমাদের ওস্তাগার ভাইরা যারা অঙ্কুরহাটিতে যায় পোদরা ঘাট হয়ে মাল নিয়ে যাওয়ার সুবিধার জন্য সেই জেডি ঘাট উদ্বোধন করা হয়েছে। ফেরি সার্ভিসটা হাওড়া জেলার যে জেডি ঘাট সেটা তৈরি হচ্ছে, ওটা চালু হয়ে ওটা শেষ হয়ে গেলে কাজটা 2-3 মাসের মধ্যে ওটাও চালু হয়ে যাবে। আজকের খালেক মোল্লা এখানে ফায়ার ব্রিগেডের সার্ভিস সেন্টার করে দিয়েছে রবীন্দ্রনাথ থানার পাশে। কেন ফায়ার ব্রিগেডটা করা হয়েছে? আগে আমাদের এই মেডাব্রুজ বিধানসভা কেন্দ্রে ফায়ার ব্রিগেড সার্ভিস ছিল না। আমাদের এখানে বস্ত্র শিল্প, ক্ষুদ্র বস্ত্র শিল্প এলাকা, এখানে যদি আগুন লেগে যায় সেখানে আমাদের বেহালা বা খিদিরপুর থেকে ফায়ার ব্রিগেড সার্ভিস ডেকে পাঠাতে হতো, কিন্তু তখন তারা আস্তে আস্তে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যেত, ততক্ষণ পুড়ে সব ছাই হয়ে যেত। এখন 10-15 মিনিটের মধ্যে তারা সেই ফায়ার ব্রিগেডের সার্ভিস যারা আছে সার্ভিস দেয়, তারা 10-15 মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়। হাজী আব্দুল খালেক মোল্লা কি করেছে? আজকের আমাদের বড়জলা থেকে নিয়ে বড়জলা থেকে নিয়ে সন্তোষত্ব নিয়ে নেচার পার্ক, এই যে প্যাভেজ ব্লকের রাস্তা, এই রাস্তাটা দীর্ঘদিন কঙ্কালসাৎ ছিল। হাজী আব্দুল খালেক মোল্লা আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়কে বলে অভিষেক ব্যানার্জি মহাশয় স্টেট ফান্ডের টাকা ব্যবস্থা করে দিয়েছে। সেই টাকায় আজকের আমাদের এই রাস্তা ঝা চকচকে হয়েছে। তাই মানুষ বলছে চকচকে ঝকঝকে রাস্তা, চকচকে আলো, মানুষ বলছে তৃণমূল কংগ্রেস ভালো। তাই আপনাদের এগুলো বুঝতে হবে। খালেক মোল্লা ডেভেলপমেন্ট আমরা প্রচার করিনি বলে, মানুষকে হয়তো বোঝাতে পারিনি বলে মনিরুল সেই সুযোগটা নিয়েছে। আমরা যদি এবারে মনিরুলকে বলি, আমরা তো খালেক মোল্লার 30টা কাজ বলে দেবো, তুমি 34 বছরের সিপিএম এর 3টে কাজ আমাদের সামনে বলো, মনিরুলের বাবার ক্ষমতা নেই বলে দেবে। আসন্ন নির্বাচনে মিটিয়ারবোজ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী আব্দুল খালেক মোল্লার সমর্থনে এক বিশাল পথসভায় আয়োজিত হল 5 নম্বর ওয়ার্ডে। এলাকার জনপ্রিয় নেতৃত্ব কাইজার থান্ডার এবং রাজকুমার থান্ডারের বিশেষ উদ্যোগে আয়োজিত এই সভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন পথসভা থেকে কাইজার ও রাজকুমার থান্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত কয়েক বছরের জনমুখী প্রকল্প ও উন্নয়নের খাতিয়ান তুলে ধরেন। তার বিশেষ জোর দিয়ে বলেন, হাজী আব্দুল খালেক মোল্লা গত কয়েক বছর মেটিয়াব্রুজে যে আমূল পরিবর্তন এনেছে, তা সে রাস্তাঘাট হোক কিংবা আধুনিক আলো বা নাগরিক পরিষেবা, তা আজ মানুষের সামনে দৃশ্যমান। বিরোধীদের তীব্র সমালোচনা করে তারা বলেন, কুৎসা আর অপপ্রচারের রাজনীতি দিয়ে উন্নয়ন ঢাকা দেওয়া যায় না। মেটিয়াব্রুজের মানুষ জানেন কারা সবসময় তাদের পাশে থাকেন। আগামী 29শে মে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে হাজী আব্দুল খালেক মোল্লাকে বিপুল ব্যবধানে জয়ী করার জন্য তারা এলাকাবাসীর কাছে আহ্বান জানান। সভা শেষে কাইজার থান্ডার ও রাজকুমার থান্ডারের নেতৃত্বে এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং উদ্দীপনায় আগামী নির্বাচনে তৃণমূল জয়ের ব্যাপারে বিশেষ আলো দেখা যাচ্ছে। এটা মমতা ব্যানার্জি উন্নয়ন, এটা আমাদের অভিষেক ব্যানার্জিরই উন্নয়ন, আর খালেক মোল্লারই উন্নয়ন। মানুষ বার হয়েছে, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, খালেক মোল্লাকে দেখে বার হয়েছে। আর প্রত্যেক মানুষ জানতেই পেরে গেছে যে বিজেপি জুমলাবাজি এ চলবে না। 2014 সালে যখন এসেছিল বিজেপি, অনেক কিছু বলেছিল, 2 কোটি চাকরি দেবো, 15 লাখ করে টাকা দেবো, সেসব কোনো কিছু করেনি। এবারে নতুন করে চালু করেছে 3000 টাকা লক্ষ্মী ভান্ডার দেবো। ওরা 19টা রাজ্যে ক্ষমতা আছে, ওরা এইটাই বলেছিল যে আমরা 3000 টাকা লক্ষ্মী ভান্ডার দেবো, একটা টাকা দেয়নি 19টা রাজ্যে। আমাদের বাংলাতেই নতুন করে চালু করেছে, শুভেন্দু অধিকারী বলছে যে আমরা 3000 করে লক্ষ্মী ভান্ডার দেবো। এরা এদের জুমলাবাজি, এদের কথায় অন্নপূর্ণা ভান্ডার মোটামুটি ওই লক্ষ্মী ভান্ডারই এরা দিতে পারবে না। এটা জুমলাবাজি, এরা এটা বলেই থাকবে, মানুষকে বলবে। আর হিন্দু মুসলমান করে এরা রাজনীতিটা করছে, এছাড়া ওদের কোনো কাজ নেই। কদিন আগেই 14 কোটি টাকা খরচ করে কারবালা থেকে আমাদের রেল লাইন পর্যন্ত আমাদের এমপি হাজী আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে প্যারেস ব্লক রাস্তা LED লাইট লাগিয়ে দিয়েছে। ওই উপরে ওখানেই বিজেপিরাই মিটিং করছে, ওখানেই বলছে যে আমরা এই করেছি, ওই করেছি। ওদের এটা বোঝা দরকার যে উন্নয়ন কারা করছে। ব্যানার্জি একটা কথা বলে দিয়েছে, আমাদের যুবরাজ, আমরা আমাদের সেনাপতি, ওনার সৈনিক একটা কথা বলে দিয়েছে, আমরা গতবারে 213টা সিট পেয়েছি,
214টা সিট আমরা পাবো, একটা সিট এক্সট্রা পাবো। অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করেছে, ওনার চ্যালেঞ্জ অভিষেক ব্যানার্জি যেটা বলে সেটা করে দেখিয়ে দেয়। আমার নাম কাইজার থান্ডার, আমি 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি। গাজীপাড়া মোড়ে 194 পাটে আমরা একটা পথসভার আয়োজন করেছিলাম আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী আব্দুল খালেক মোল্লার সমর্থনে, এবং এই আজকের সভা বিপুল সমর্থন আমাদের সাড়া দিয়েছে, জনগণের সাড়া পেয়েছি আমরা, এবং সকলকে ধন্যবাদ জানাই আজকের এই সভা মঞ্চে আসার জন্য, অংশগ্রহণ করার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য। দেখুন, আমাদের সাংসদ হচ্ছে আমাদের রাজনৈতিক অভিভাবক, উনি আগে যুব নেতা ছিলেন, আমরা তখন যুব করতাম, এখন উনি মাদারের আমাদের জেনারেল সেক্রেটারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। আমরা ওনার হাত শক্ত করার জন্য যা যা দরকার আমরা করব তৃণমূল কংগ্রেসে। আব্দুল খালেক মোল্লা আগের বারে আমরা হচ্ছে 5500 ভোটে 5 নম্বর ওয়ার্ড থেকে মেদিনীপুর ব্লক থেকে হাইয়েস্ট ভোটে লিড দিয়েছিলাম। এবারে আমাদের এসআইআর এর মাধ্যমে 2000 ভোট কেটে গিয়েছে আমাদের ওয়ার্ডের ভোটারের নাম, জেনুইন ভোটার তারা। তবু আমরা এবারে আমরা টার্গেট নিয়েছি 4.5 থেকে 5000 ভোটে আমরা লিড হাজী আব্দুল খালেক মোল্লাকে ওয়ার্ড থেকে দেবো। এসআইআরটাই আমাদের কাছে চ্যালেঞ্জ, নির্বাচনটা না। এসআইআর কে উপেক্ষা করে আমরা হাজী আব্দুল খালেক মোল্লাকে 1 লাখ ভোটে জেতাবার চ্যালেঞ্জ নিয়েছি। দেখুন, সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে আমরা বাস্তবে সেইটা রূপান্তরিত হতে দেখছি না, আমরা গ্রাউন্ডে দেখছি না। মানুষ অযথা হয়রানির শিকার হয়ে সবসময় এসআইআর এর স্লিপ নিয়ে, অ্যাডজুডিকেশনের স্লিপ নিয়ে ঘোরাঘুরি করছে কাউন্সিল অফিস থেকে, এমএলএ অফিস থেকে, আলিপুর। কেউ সুবিধা কেউ পাচ্ছে না সুপ্রিম কোর্টের রায়ে। তো আমরা সুপ্রিম কোর্টের রায়টাকে মাথায় পেতে নিয়েও এসআইআর কে সামনে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এগিয়ে যাবো। আমার নাম হচ্ছে রাজকুমার থান্ডার, আমি মির্জাপুর ব্লক 2 জেনারেল সেক্রেটারি, আমি কাউন্সিলর প্রতিনিধি।